আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা একটা ডোমেইনের অধীনে সাবডোমেইন তৈরি করে সাবডোমেইনের অধীনে এসএসএল সার্টিফিকেটটা অ্যাক্টিভেট করে ওখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে একদম আমরা ওয়ার্ডপ্রেসের ইন্টারফেস ডব্লিউপি অ্যাডমিন পর্যন্ত চলে এসেছিলাম। এরপর থেকে একদম এই ইন্টারফেস পর্যন্ত চলে এসেছি। আমি লগ ইন করছি। হ্যাঁ দেখেন, হ্যাঁ লগ ইন করে আমরা ওয়ার্ডপ্রেস পর্যন্ত চলে এসেছিলাম। এখন এর পরবর্তী স্টেপ, আপনার ভিডিও একটার পর একটা সিরিয়ালভাবে যদি না দেখেন তাহলে একটু বুঝতে সমস্যা হবে। কারণ আমি এখানে শুরু থেকে একেবারে ল্যান্ডিং পেজ ডিজাইন থেকে শুরু করে অর্ডার ফর্ম, থ্যাংক ইউ ফর্ম, ই কমার্স ওয়েবসাইট ডিজাইন কমপ্লিট সব কিছু এখানে ক্যাপচার করব। তো সুতরাং সিরিয়ালভাবে আপনারা ভিডিওগুলি যদি পড়েন তাহলে আপনাদের উপকারে আসবে। এখন এই ইন্টারফেস পর্যন্ত চলে এসেছিলাম। আসার পর এখন আমরা একটা ওয়েবসাইট ডিজাইন রেডি করতে, অর্থাৎ ওয়েবসাইটে আমরা পরে যাব। আগে ল্যান্ডিং পেজ ডিজাইন করব ই-কমার্সের অধীনে। আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করার জন্য এই ওয়ার্ডপ্রেসের মধ্যে প্রাইমারি কতগুলি সেটিং আছে, এই সেটিংগুলি আমরা সুন্দরভাবে আগে রেডি করে ফেলব। রেডি করে এরপর ল্যান্ডিং পেজ ডিজাইনিং শুরু করব। তাহলে আসুন এই ওয়ার্ডপ্রেস ডিজাইনের যে ইন্টারফেস ওয়ার্ডপ্রেসে ঢুকে প্রথমে এদিকে দেখেন উপরে স্ক্রিন অপশনে গিয়ে এখানে টিকমার্কগুলি সবগুলি তুলে দিবেন, একদম ফ্রেশ করে ফেলবো। এখানে দুটো কাজ হতে পারে, আমি একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এনেছি সেটার প্রাইমারি সেটিং, অথবা এই ওয়ার্ডপ্রেস অন্য কেউ ইউজ করেছে আগে, ওখানে বিভিন্ন সেটিং রয়ে গিয়েছে বা বিভিন্ন কিছু রয়ে গিয়েছে যেগুলোর জন্য আমি ল্যান্ডিং পেজ তৈরি করতে আমার সমস্যা হতে পারে। এই জন্য একদম ফ্রেশ করে ফেলবো। প্রথমে ফ্রেশ করব, এরপরে প্লাগইন ইনস্টল করব, এরপর ই-কমার্সের যত যাবতীয় সেটিং আছে একদম শেষ পর্যন্ত কোনো কিছু বাদ থাকবে না, সম্পূর্ণ সবকিছু পুঙ্খানে সেটিংগুলি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই টিকমার্কগুলি তুলে দিব আমরা। দিয়ে এই যে লেফট সাইডের মেনু থেকে প্রথমে দেখেন আপডেট এ পোস্টে যাব আমরা। যত পোস্ট আছে এখানে ক্লিক করব, সব ডিলিট করে দিব। এই পোস্টগুলি, এখানে কোনো পোস্ট নাই, দেখা যাচ্ছে না। এরপর আমরা এখানে যত পেজ থাকবে পেজগুলি সবগুলি ক্লিক করে এভাবে মুভ টু ট্রাশ এটা দিয়ে অ্যাপ্লাই দিলে পেজগুলি সবগুলি ডিলিট হয়ে যাবে। একদম রিফ্রেশ করে ফেলবো। এই পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, এক্সট্রা, এই অ্যাপিয়ারেন্সের ভিতর যে থিম আছে থিমগুলি, প্লাগইনস যদি থাকে এই যে প্লাগইনস যেগুলি দেখা যাচ্ছে সবগুলি একসাথে ক্লিক করে আমরা এখানে ডিলিটে ক্লিক করে অ্যাপ্লাই দিলে দেখবেন এই সব প্লাগইন একসাথে ডিলিট হয়ে যাবে, একটার পর একটা সবগুলি একটার পর একটা ডিলিট হয়ে যাচ্ছে। সবগুলি ডিলিট হয়ে গিয়েছে। এখন এরপর নিচে আসুন। হ্যাঁ, এখন আমাদের ফ্রেশ হয়ে গিয়েছে। এটাতে আর কোনো সেটিং নেই। এখন নতুন করে আমরা সেটিং করব। নতুন করে সেটিং করতে গেলে প্রথমে জেনারেলে মাই ব্লগ, এখানে যে মাই ব্লগটা আছে, মাই ব্লগ হচ্ছে আমার ব্লগের নাম, যে নামটা এইখানে শো হবে, অর্থাৎ আমার ওয়েবসাইটটার একটা নাম শো হবে, হেডিং, উপরে যে হেডিংটা হেডলাইনটা থাকে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের, সেটা মাই ব্লগ, এটা একটা নাম। এটা কোনো কাজ করার সময় চেঞ্জ করা যাবে। মাই ওয়ার্ডপ্রেস ব্লগের অধীনে চুজ এ সাইট আইকন, এই আইকনটা হচ্ছে যে দেখাচ্ছি, এই আইকনটা হচ্ছে এই জায়গায়, এই যে কোনো আমরা একটা যদি কিছু একটা খুলি, ধরুন আমরা কোনো একটা ওয়েবসাইট খুললাম, ওয়েবসাইট খুললে এই যে লাল
অ্যারো অ্যারো একটা বাটনের মতো এখানে দেখা যাচ্ছে না? আমাদের ল্যান্ডিং পেজ যখন ওপেন হবে তখন এইরকম একটা এখানে আইকন দেখা যাবে, সেটাকে বলা হচ্ছে সাইট আইকন। এখানে আমি একটা সাইট আইকন সিলেক্ট করব, কম্পিউটার থেকে এখানে ডাউনলোড করব সাইট আইকন। এখানে আছে, এখান থেকে আমি একটা এই সাইট আইকনটা আমি সিলেক্ট করলাম। এটা মিডিয়া ফাইলের মধ্যে চলে আসলো। মিডিয়া ফাইল আরো অনেক কিছু আছে, এগুলি চাইলে ডিলিট করে দিতে পারেন, নাইলে থাকতেও পারে, সমস্যা নেই। সেট সাইট আইকন এরকম যখন দিবেন, ক্রপ ইমেজ চাইলে আপনি বড় ছোট করতে পারেন। চলে আসছে এখন চলে আসার পর এর নিচে দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। আমার এই ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসের নাম হচ্ছে এটাই হচ্ছে আমার ডোমেইন, এই দুইটা জায়গায় এই দুইটা সেম ঠিক থাকবে, এগুলি চেঞ্জ হবে না। এরপর এখানে একটা ইমেল শো হচ্ছে অ্যাডমিন দিয়ে এই ডোমেইনটা। এরপর নিচে আসি, নিচে এসে এখানে নিউ ইউজার ডিফল্ট রোল সাইট ল্যাঙ্গুয়েজ টাইম জোন ঢাকা, এগুলি এরকমই থাকবে, এখানে আর কিছু করতে হবে না। সেভ চেঞ্জেস এখানে দিয়ে দিব আমরা। সেভ চেঞ্জেস দিয়ে দিলে দেখেন এখানের এই আইকনটা এখানে শো হচ্ছে, এখন পেজের উপরে শো হচ্ছে। আমরা এখন ল্যান্ডিং পেজ যেটা বানাবো সেটাতে ওপেন করলে এরকম উপরে টপ বারের মধ্যে এই আইকনটা শো হবে। আচ্ছা, গেল জেনারেল। এরপর রাইটিং সেকশনে তেমন কোনো কাজ নেই আমাদের, যেরকম আছে এরকম থাকবে। তারপর রিডিং সেকশনে যাব আমরা। রিডিং সেকশনে গিয়ে এখানে একটা জিনিস আছে, এটা প্লাগইন ইনস্টল করার পরে আসবে আর কি। মিডিয়া ফাইল পারমালিঙ্কে আসেন, এখানে পারমালিঙ্কে এসে এখানে দেখেন এই পোস্ট নেম, এখানে অনেক সময় দেখা যায় ফ্রেশ ওয়ার্ডপ্রেসে প্লেনে থাকে, এখানে পোস্ট নেমে ক্লিক করে দিবেন। পোস্ট নেমে ক্লিক করে দিয়ে সেভ চেঞ্জে চলে যাবেন। বাস এতটুক। এখন আমাদের প্লাগইনসগুলো একটা একটা ইনস্টল করে ফেলতে হবে। প্লাগইনসে গিয়ে প্রথমে আমরা অ্যাড প্লাগইনসে ক্লিক করব। প্রথম আমরা যে প্লাগইনটা ইনস্টল করব ল্যান্ডিং পেজের জন্য ই-কমার্সের, সেটা হচ্ছে উকমার্স। উকমার্স লিখলাম, লিখে এটা সার্চ হচ্ছে উকমার্স। এই উকমার্স প্লাগইনটা আমরা ইনস্টল করব। প্রথম কাজ হচ্ছে এটা, প্রথমে উকমার্সটা ইনস্টল করার পরে এরপর অ্যাক্টিভেশন আমরা একসাথে করব, সমস্যা নেই। এরপর আমরা করব ইলামেন্টর। এই ইলামেন্টর, এখানে আমরা ইলামেন্টর এটা ইনস্টল করব। ইনস্টল ইলামেন্টর, এইটা ইলামেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা সাথে ইলামেন্টর কিট লাইট আছে একটা, এই ইলামেন্টর কিট লাইট একটা, এই ইলামেন্টর কিট টেমপ্লেট ইনস্টল, এটাও দিয়ে দিই। ইলামেন্টর কিট লাইট এই দুইটা আমাদের দরকার আছে, এই দুইটা হয়ে গেছে। অ্যাক্টিভেট আমরা পরে করব। তাহলে এরপর আসবো একটা প্লাগইনস ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে, আমরা কিন্তু এখানে প্রো ইলামেন্টর আছে, ওটা ডাউনলোড করে এখানে আনতে হবে। এটা আমরা যদি, আচ্ছা এখন আগে কার্ট ফ্লো, এই যে আপলোডে দিলাম, দিয়ে চোজ ফাইলে দিলাম। এই কার্ট ফ্লো এটা হচ্ছে ফ্রি ভার্সন, এটাও নিলাম, নিয়ে ইনস্টল দিলাম।
ইনস্টল হয়ে গেছে। আবার প্লাগইন ইনস্টলারে গেলাম, এখন অ্যাক্টিভ করব না, প্রো ভার্সন ওটাও আমরা নিয়ে আসি। এই প্রো এটাও নিয়ে আসলাম, এটাও ইনস্টল দিলাম। এটা ইনস্টল হোক, আমরা প্রো ইলেভেন্টরটা দেখি। প্রো ফিচার্স ইলেভেন্টর ফর ফ্রি, এটা ফ্রি। এটা এটা নিয়ে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, ডাউনলোড করে এটা এখানে নিয়ে আসবেন। হ্যাঁ, এটাও ইনস্টল হয়ে গিয়েছে। এখন আবার গিয়ে আমরা আপলোডে যাব, আপলোডে গিয়ে চোজে যাব, চোজে গিয়ে এটা যেটা ডাউনলোড করেছিল এটাও আছে এখানে, আমার কাছেও আগের কিনা আছে প্রো ইলেভেন্টর। এই যে প্রো ইলেভেন্টস, এটা ইনস্টল দিলাম। এটাও আমরা এখন যেটা ডাউনলোড করছি ওটাও আছে, ওটা একই, প্রো elements.zip। এখানে দেখাচ্ছি ডাউনলোড ফোল্ডারে আছে, এই যে প্রো এলিমেন্টস, এটা একই। তাহলে এটাও আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা প্লাগইনস ইনস্টল প্লাগইন সবগুলিতে যাব, সবগুলিতে গিয়ে সবগুলি আমরা একসাথে অ্যাক্টিভেট করে ফেলব। সবগুলিতে ক্লিক করে অ্যাক্টিভেট একটা একটা না দিয়ে এখানে সবগুলি এই প্লাগইনস এখানে ক্লিক করলে প্লাগইনে সবগুলি সিলেক্ট হয়ে যাবে। এরপর এখান থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাপ্লাই দিয়ে দিব। তাহলে সবগুলি প্লাগইনস একসাথে অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখি এবার, হ্যাঁ অ্যাক্টিভেট কার্ডফ্লো প্রো, এই প্রো এটা আমি আমার কিনা প্রো। তারপর ইলেভেন্টর আসছে, ইলেভেন্টর কিট, ইলেভেন্টর প্রো, WooCommerce সবগুলি চলে আসছে ইনশাল্লাহ। আচ্ছা, এখন এগুলি আসার পর আমাদের তো এপিয়ারেন্সে যাব। এপিয়ারেন্সে থিম থেকে এখান থেকে প্রথমে একটা থিম নেবেন, এক্সট্রা থিম। এই এক্সট্রা অ্যাক্টিভ এটা আমার ইনস্টল করা আছে, দেখাচ্ছে এখানে, দেখাচ্ছে কাস্টমার অ্যাক্টিভ করাই আছে, দেখাচ্ছে যেগুলি করা নাই ওগুলি এখানে এই অ্যাক্টিভ করেন, এরকম অ্যাক্টিভ করে এরকম দেখাবে অ্যাক্টিভ, অথবা ইনস্টল অ্যাক্টিভ এরকম। এটা কাস্টমাইজ। এই এক্সট্রা থিমটা আপনারা খেয়াল রাখবেন, এই থিমটা সবসময় ইউজ করবেন। এটা অত্যন্ত খুবই পাওয়ারফুল একটা থিম। এই থিম দিয়ে অনেক কিছু ফিচারে কাজ করা যায়, এই থিমটা খুবই পাওয়ারফুল। এটা নেওয়া আছে আমার এখানে, এই থিমের মধ্যে দেখা গিয়েছিল। আচ্ছা, এপিয়ারেন্সে তাহলে থিম আর নিতে হচ্ছে না। এরপর WooCommerce সেটিং, এখন আসেন WooCommerce সেটিংয়ে। মূল কাজ হচ্ছে এখানে, খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই সেটিংসের এই যে WooCommerce সেটিংস, WooCommerce ক্লিক করলে নিচের দিকে এই সেটিংস আছে, এই সেটিংসে যাবেন। সেটিংসে গেলে এই ইন্টারফেসটা আসবে, এই পেজটা দেখেন, জেনারেল, প্রোডাক্ট, শিপিং, পেমেন্ট, অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি, ইমেইল, ইন্টিগ্রেশন, ভিজিবিলিটি, অ্যাডভান্স, পয়েন্ট অফ সেল। এই ট্যাবগুলি যেটা যেটা দিবেন প্রতিটা পেজ খুবই গুরুত্বপূর্ণ, এগুলি খুব ভালো করে দেখতে হবে। এগুলি কিছু এখন চাইলে সেটিং করতে পারেন, আর অথবা যখন ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন তখনও আপনারা সেটিং করতে পারবেন। এগুলি সবগুলি মূলত চেকআউট ফর্মের মধ্যে দেখা যায়। চেকআউট ফর্ম যেটা আছে সেটার মধ্যেই দেখা যায়। যেমন মনে করেন আমি যদি একটা ল্যান্ডিং পেজ এখানে আপনাদের সামনে দেখাচ্ছি, এই যে ল্যান্ডিং পেজের নিচে, এই ল্যান্ডিং পেজের একদম নিচে এসে এই যে অর্ডার ফর্মটা আছে, এই অর্ডার ফর্মটাকে বলা হয় চেকআউট ফর্ম। চেকআউট ফর্মটা অনেক বড়, এটাকে সব ফিল্ডগুলি ডিলিট করে করে, এই যে এগুলি ইংরেজিতে আছে এগুলি আমি দেখাবো এখানে। এই
সবগুলো আবার বাংলায় লেখা হয়েছে, এই যে ডিজাইন করা হয়েছে, এই সব কাজগুলি কিন্তু এইখানেই, এই পেজে, ই-কমার্স সেটিং পেজে। আচ্ছা, এখানে প্রথমে জেনারেল পেজের মধ্যে দেখেন অ্যাড্রেস 1, অ্যাড্রেস 1 এর মধ্যে আমি দিলাম মনে করেন চিটাগং, আমি যেখানে আছি এই সিটি, আমি যে সিটিতে আছি এই সিটির নাম দিলাম। অ্যাড্রেস 2 দিলেও দিতে পারেন, প্রয়োজন নেই, সিটির জায়গায় সিটি দিলাম। তারপর এই কান্ট্রি স্টেট বাংলাদেশ চিটাগং, এটা দিয়ে দিবেন। এই বাংলাদেশ চিটাগং, কান্ট্রি স্টেট বাংলাদেশ চিটাগং, জিপ কোড দিবেন, আমার 4000 আমি দিলাম। সেল টু স্পেসিফিক, এই জিনিসটা খেয়াল রাখবেন, সেলিং কান্ট্রি এগুলি এরকম থাকবে। জেনারেল অপশনে খেয়াল করেন, সেলিং লোকেশন, সেল টু অল কান্ট্রি, আমরা দিব যে সেল টু স্পেসিফিক কান্ট্রি। সেল টু স্পেসিফিক কান্ট্রি দিলে এখানে মনে করেন অনেক কান্ট্রি থাকতে পারে, আমরা বাংলাদেশ দিব। এই বাংলাদেশ দিলে এরকম চলে আসবে। তাহলে সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমরা একটা নির্দিষ্ট লোকেশনের মধ্যে আমাদের পণ্যগুলি সেল করব, সেই জিনিসটা এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারপর শিপিং, সেল করবে, এখন শিপমেন্ট কোত্থেকে হবে, শিপমেন্ট হবে বাংলাদেশ থেকে, এগুলো আমি ডিলিট করে দিই। তাহলে এই যে শিপ টু শিপমেন্টও এখানে শিপিং লোকেশন স্পেসিফিক করে দিবেন, শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি দিয়ে এখানে কোন কান্ট্রি সেটাও বাংলাদেশ লিখে দিবেন। এখানে আছে এই বাংলাদেশ দিয়ে দিলাম। তাহলে এই দুইটা খেয়াল রাখবেন, জেনারেল অপশনে সেলিং লোকেশন, সেল টু স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ, শিপ টু স্পেসিফিক কান্ট্রি বাংলাদেশ। তারপর সব এই জায়গায় যে কোনো অপশন থাকতে পারে, আপনি সব কান্ট্রি অবলিক রিজন, সব কান্ট্রি অবলিক রিজিয়ন এই অপশনটা দিবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে তারপর আর কিছু করার প্রয়োজন নেই। এখানে এসে বিডিটি টাকা, এখানে ডলার থাকতে পারে, বিভিন্ন কিছু অন্যান্য কারেন্সি থাকতে পারে, আপনি এখানে বিডিটি বাংলাদেশ টাকা এটা দিয়ে দিবেন। তারপর কারেন্সি অপশন রাইটে থাকবে না লেফটে থাকবে, আমি রাইটে দিয়েছি, অর্থাৎ 500 টাকা মনে করেন, 500 টাকা রাইটে থাকবে। আমি যদি এটা লেফট করে দিই তাহলে 500 500 টাকা 500 সেরকম আসবে। আমি রাইটে করে দিলাম, এখন আমার আসবে রাইটে, টাকাটা রাইটে শো হবে। এগুলি সবগুলি কিন্তু এইখানে শো হবে, এই যে টাকা, এই যে এই জায়গায়, এই যে এই যে 1000-এর পরে দেখা যাচ্ছে না, সেটা আর কি। এরপর আর কিছু এখানে করার দরকার নেই, নাম্বার অফ ডেসিমেল মানে দশমিকের পর কত থাকবে সেটা। এরপর সেভ চেঞ্জেস এটাতে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার প্রোডাক্টে আসেন। প্রোডাক্টে আমাদের তেমন কোনো কাজ নেই, এটা যেরকম আছে সেরকম থাকবে, এটা তেমন দরকার নেই। শিপিং পেমেন্ট খুবই ইম্পর্টেন্ট অপশন, এই দুটার মধ্যে এখনো করতে পারেন সেটিংগুলি, অথবা পরেও করতে পারেন। এই শিপিং অপশনগুলি দেখেন, শিপমেন্ট হচ্ছে যে শিপিং এর, আমরা যে এই পণ্যগুলি প্রোডাক্ট শিপিং করব, এই শিপিং করার যে অপশন, মানে এখানে আমাদের কিছু রুলস থাকতে পারে, যেমন চট্টগ্রামের ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা বা 70 টাকা, চট্টগ্রামের বাইরে হলে 120 টাকা বা 130 টাকায়, এরকম অনেকগুলি যে কন্ডিশনগুলি দেখা যায় ডেলিভারি চার্জের, এগুলি হচ্ছে এই জায়গায় এখানে সেট করতে হয়। এগুলি সেট করার জন্য খুব খেয়াল করবেন, এখানে আমি একটা সেট করে দেখাই। এটা আপনারা সেট করার পরে অফ করেও রাখতে পারবেন, এনাবল করে রাখতে পারবেন, আবার ডিসেবলও করে রাখতে পারবেন। যদি আপনার ডেলিভারি ফ্রি দেন তাহলে ডিসেবল করে রাখবেন। শিপিং এর এখানে যদি আপনি ওগুলি অ্যাড করতে যান, প্রথমে অ্যাড
একটা জোন ক্রিয়েট করতে হবে আপনাকে। জোনের একটা নাম দিলেন, ধরেন আমি জোনের নাম দিলাম বাংলাদেশ। জোন রিজিয়ন, জোন রিজিয়নটা কোথায়? বাংলাদেশ। এশিয়া, এশিয়ার মধ্যে বাংলাদেশ দিলাম আমি। এশিয়া বাংলাদেশ দিয়ে আমি এটা সেভ করে দিলাম। সেভ করার পর এবার এই জোনের অধীনে আমাকে কি করতে হবে? এই জোন যেটা সিলেক্ট করেছি এটার অধীনে অ্যাড শিপিং মেথড, ওই মেথড আমি যেগুলি বলছিলাম ডেলিভারি চার্জের কথা, ওগুলি হচ্ছে এই শিপিং মেথড। এই পেজটা যখন আসবে এখানে ফ্ল্যাট রেট, এখানে ফ্ল্যাট রেটে টিক চিহ্ন দিবেন, দিয়ে কন্টিনিউ দিবেন। দিলে এবার এই ফ্ল্যাট রেটের এখানে নেম, ফ্ল্যাট রেটের এই নেমের জায়গায় মনে করেন আপনারা লিখে দিলেন কি, আমি এখানে লিখে রেখেছি চট্টগ্রামের ভিতরে ডেলিভারি চার্জ। এটা কপি করলেন, কপি করে এখানে বসাই দিলেন। চট্টগ্রামের ভিতরে ডেলিভারি চার্জ লিখবেন, ট্যাক্সেবল এখানে নান করে দিবেন, কোনো ট্যাক্স নাই। এখানে টাকাটা লিখে দিবেন, আমি 70 টাকা দিলাম চট্টগ্রামের ভিতরে। তাহলে এটা এখানে গিয়ে এই ডেলিভারি চার্জের এই জায়গায় শো হবে কি, চট্টগ্রামের ভিতরে ডেলিভারি চার্জ 70 টাকা। ক্রিয়েট অ্যান্ড সেভ একটা গেল, একটা আমি অ্যাড করলাম। এটাকে আমি চাইলে আবার এডিটও করতে পারবো। আর আমি ল্যান্ডিং পেজ শো করাতে না চাইলে এখানে আমি ডিসেবল করে রাখতে পারবো, আবার এনাবল করলে আবার শো হবে। অ্যাড শিপিং মেথড আরেকটা, এবার আরেকটা অ্যাড করবো, সেটাও ফ্ল্যাট রেট, কন্টিনিউ। এবার চট্টগ্রামের বাইরে ডেলিভারি চার্জ, অর্থাৎ সারা বাংলাদেশ, সারা বাংলাদেশ ট্যাক্স নান, সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হবে কত? 130 টাকা। আমি 130 টাকা ধরলাম এখানে, সারা বাংলাদেশ চট্টগ্রামের বাইরে ডেলিভারি চার্জ। ক্রিয়েট অ্যাড অ্যান্ড সেভ, ক্রিয়েট অ্যান্ড সেভ দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই দুইটা আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, অ্যাড শিপিং মেথড দিয়ে আরো কিছু চাইলে আমরা অ্যাড করতে পারি, এগুলো আবার এডিটও করতে পারি। তাহলে গেল এই শিপিং এর জিনিসটা, আশা করি বুঝেছেন। শিপিং এর বিষয়টা হচ্ছে যে একটা শিপিং জোন তৈরি করতে হবে, সেই জোনের অধীনে বাংলাদেশ এশিয়া এর অধীনে আপনি শিপিং মেথড তৈরি করবেন। এই মেথডের অধীনে শিপিং, এই মেথড এখানে আমরা দুইটা মেথড, আমরা চাইলে এটা এখানে যদি মনে করেন এখানে দুটোটা লাইন দেখানো হলো, এই লাইনটা আগে দেখাবে, এটা পরে দেখাবে। আমি চাইলে এটা উপরে তুলে দিলে এটা উপরে দেখাবে, এটা নিচে দেখাবে, এটা উপরে দেখাবে, এটা নিচে দেখাবে। এখানে মাউস চেপে ধরে উপরে নিলে উপরে যাবে, এখানে মাউস চেপে ধরে নিচে আনলে নিচে আসবে, সেরকম। তাহলে এই যে আমি দুইটা শিপিং মেথড অ্যাড করলাম, এবার সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। এবার যে সেভ চেঞ্জেস দেওয়ার পর এবার আসেন পেমেন্ট মেথডে। পেমেন্ট মেথড, আপনার যে প্রোডাক্টটা ওরা কিনবে, ক্যাশ অন ডেলিভারি নাকি আগে বিকাশে পেমেন্ট করে দিবে, নাকি ব্যাংকে পেমেন্ট করবে, নাকি আগে টাকা পাঠিয়ে দিবে তারপর আপনারা প্রোডাক্ট পাঠাবেন, সেটা এখানে ক্লিক করলে আপনি এই তিনটে অপশন পাবেন। এখানে তিনটে অপশনের মধ্যে যেটা এনাবল লেখা আছে এগুলি অফ করা। ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, চেক পেমেন্ট, এই দুটো কিন্তু অফ করা। যেটা মেনেজ দেখা যাচ্ছে এটা ক্যাশ অন ডেলিভারি, লেটস ইউ শপার্স আপন ডেলিভারি। এখানে এই মেনেজে ক্লিক করলে আপনি দেখবেন এই ক্যাশ অন ডেলিভারিতে এখানে কতগুলো অপশন আছে। এগুলি মনে করেন ইংলিশ, ক্যাশ অন ডেলিভারি ইংলিশে আছে। দেখেন ক্যাশ অন ডেলিভারি, এখানে এই ক্যাশ অন ডেলিভারি লেখা, এখানে এই ক্যাশ অন ডেলিভারি লেখা এই যে শো হচ্ছে, সেটা হচ্ছে যে এইখানে লিখেছি
আমি লিখে দিয়েছি, সেই জন্য ওখানে শো হচ্ছে। এর নিচে ডলার প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার পর মূল্য পরিশোধ করবেন, এখানে যে লেখাটা লেখা আছে, এখানে ইংলিশে একটা লেখা লিখেছিল, সেটা এই যে ডলার প্রোডাক্ট ডেলিভারি নেওয়ার পর মূল্য পরিশোধ করবেন। এই জন্য বলছিলাম এই যে এই চেক আউট ফর্ম, অর্ডার ফর্মটার কাজ সম্পূর্ণ, মানে সম্পূর্ণ বলতে এখানে যত ক্রাইটেরিয়া আছে সবকিছু এই পেজের মধ্যে করতে হবে। তারপর আসুন এবার ক্যাশ অন ডেলিভারি থাকবে এটা। এরপর অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি। অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসির মধ্যে আমাদের তেমন কোনো কাজ নেই, এগুলি যেরকম আছে এরকম থাকবে, এখানে কিছু আমরা এডিট করব না। এখানে যেরকম যে রিকমেন্ডেড আছে, শুধুমাত্র আমাদের দরকার কি ল্যান্ডিং পেজের জন্য এখানে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিবে, অর্ডার কনফার্ম করে দিবে। সুতরাং এটার জন্য শুধু এই এনাবল, এই এনাবলটা থাকলে হয়ে যাবে। এই এনাবলটা করে দিয়ে এখানে দেখবেন এগুলি এনে 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 এরকম থাকবে, সেভ চেঞ্জে দিয়ে আমরা চলে যাব। এরপর ইমেল, হ্যাঁ এখানে ইমেল আপনাকে যে যতগুলি অর্ডার করবে, অর্ডারের এগেইনস্টে আপনার কাছে একটা ইমেল যাবে কিনা সেটা। ইন্টিগ্রেশন, এখানে এই ইন্টিগ্রেশনে আমাদের এখানে তেমন কোনো, এখানে কোনো কাজ নেই। সাইট ভিজিবিলিটি, এখানে একটা ছোট্ট কাজ আছে, দেখেন সাইট ভিজিবিলিটি এ কামিং সুন, এটা যদি দিই তাহলে স্টোর কামিং সুন এটা দেখাবে, তার মানে এটা লাইভ না, আমরা এটাকে লাইভ করে দিব। লাইভ মানে এখন এই ল্যান্ডিং পেজটা, এখানে যে ল্যান্ডিং পেজটা আমরা বানাবো এটা মানুষে দেখবে। কামিং সুন হলে আমি যতই ডিজাইন করে ল্যান্ডিং পেজ অর্ধেক বানাইলাম, ফুল বানাইলাম, কাস্টমাররা কিন্তু ওটা খুললে কামিং সুন লেখাটাই দেখবে শুধু, আর কিছু দেখবে না। আমরা লাইভ দিয়ে দিব, লাইভ দিয়ে দিলে আমি যেগুলি ল্যান্ডিং পেজ ডিজাইন করতেছি ওগুলি কাস্টমাররা সব কিছু দেখবে। এরপর সেভ চেঞ্জ এখানে দিয়ে দিব, এখানে দিয়ে আমরা চলে যাব। পয়েন্ট অফ সেল, এটা কোনো দরকার নেই, এগুলি রিজন ওই মাই ব্লকে আছে, যে এটা যেরকম আছে পেজে এরকম রেখে দিব। অ্যাডভান্সে আসুন, অ্যাডভান্সে দেখেন এখানে যেভাবে যেভাবে আছে এভাবে থাকবে, এগুলি আমরা ধরবো না, এগুলি যেরকম আছে এরকম থাকবে। এরপর সেভ চেঞ্জে দিয়ে আমরা চলে যাব, শেষ। তাহলে আমাদের এই প্রাইমারি সেটআপগুলি হচ্ছে যে এগুলি। WooCommerce সেটিং করার পরে সেটিং এর মধ্যে এই রিডিং এ এই লেখাটা আগে ছিল না, একটু আগে যখন দেখেছি এই লেখাটা ছিল না, এখন আসছে। এটার অর্থ হচ্ছে যে ইউর লেটেস্ট পোস্ট, আপনি যে ল্যান্ডিং পেজটা বানাবেন, যেমন এই ল্যান্ডিং পেজটা আমি বানাইলাম, এটার উপরে অ্যাড্রেসটা কি দেখাচ্ছে দেখেন, এইখানে আমার ডোমেইন হচ্ছে এটা, ডোমেইন হচ্ছে কতটুক, এই এতটুক প্রাচীন বাংলা .online, এটা হচ্ছে ডোমেইন। কিন্তু আমার এই ল্যান্ডিং পেজটা আসছে কোন লিঙ্কে, .online/step/checkout-1 এই অ্যাড্রেসে আসছে। এখন আমি যদি চাই যে আমার এই ল্যান্ডিং পেজটা আমার ডোমেইনে ওপেন হোক, শুধু প্রাচীন বাংলা .online এটাতেই ওপেন হোক, তাহলে আমি এখানে কি করব, এই স্ট্যাটিকে ক্লিক করব। স্ট্যাটিকে ক্লিক করে এইখান থেকে এখানে আমরা এটা দেখব, ব্লক দেখব, ব্লক, এখানে ব্লক শো হবে। ব্লক শো হলে ওটা আমরা কাজ করার সময় ওটা আমরা সিলেক্ট করে দিব। এই ডোমেইন মধ্যে আমি কি দেখাতে চাচ্ছি সেটা আমি এটা খান থেকে সিলেক্ট করে দিব, তারপর এখানে সেভ চেঞ্জে দিব, আমরা দিয়ে চলে যাব। তাহলে আমাদের কাজ শেষ। আপনাদের জন্য, আপনাদের যদি বিন্দুমাত্র উপকার আসে তাহলে সেটা হচ্ছে আমার স্যাটিসফ্যাকশন, সেটা হচ্ছে আমার পাওয়া, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।